আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে মাইগ্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে গিয়ে এক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হলাম। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো খুব তাড়াহুড়ো করে রাস্তাতে তো অনেক জ্যাম থাকে। সেই জ্যাম পাড়ি দিয়ে খুব তাড়াহুড়ো করে একদম অনেক কষ্টে ঘেমে টেমে বৃষ্টির মধ্যে গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে। ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনের 208 নম্বর রুমে গেলাম। গিয়ে যে ভদ্রমহিলা মাইগ্রেশন ফর্ম জমা নেন, ওনার সাথে কথা বলতেছি। ঠিক এই মুহূর্তে ঘটে গেল একটি ঘটনা। কি ঘটনা সেটা এখন আপনাদেরকে বলি। বাইরে থেকে হুলিস্থুল কাণ্ড করে কয়েকজন খুব উচ্চস্বরে কথা বলে মিছিলের মতো করে রুমের মধ্যে প্রবেশ করলো এবং ঘোষণা দিল যে এই মুহূর্তে আপনারা যারা ভিতরে আছেন রুমের ভিতরে তারা বের হয়ে যান, আমরা মেইন গেটে তালা দিয়ে দিব, এরপরে আর কেউ বেরও হতে পারবেন না, ঢুকতেও পারবেন না। তো সবাই তো তখন হুড়োহুড়ি পাড়াপাড়ি শুরু করলো, বের হয়ে যাবে, তালা দিয়ে দিবে, কোনো কাজ করতে পারবে না। তো এরপর আবার আরেকজন আসলো একটু পরে, এসে বলল যে না, যারা ভিতরে আছেন তাদের কাজগুলো করে 2 মিনিটের মধ্যে ছেড়ে দেন। তো এর মধ্যে ওই ভদ্রমহিলা আমার কাগজটা নিয়ে দেখলো, দেখার পরে একটা সাইন করে দিল এবং বলল যে জনতা ব্যাংকে গিয়ে টিএসসি শাখাতে 2,000 টাকা জমা দিতে। এবং ওনার সাথে কথা বললাম যে তাহলে আজকে তো আর জমা দেওয়া সম্ভব না, অ্যাপ্লিকেশন ফর্মটা দেওয়া যাবে না, তাহলে কবে আসবো? উনি বললেন যে শনিবারে আসতে। আমি বললাম শনিবারে কি খোলা থাকবে? তখন উনি একটা নাম্বার দিয়ে দিলেন। নাম্বার ফোন দিয়ে জানতে বললেন যে শনিবারে জমা দেওয়া যাবে কিনা। তো এই হলো ঘটনা। তো যে কারণে এই আন্দোলনটা বা এই সমস্যাটা হলো, সেইটা পরে খবর নিয়ে জানতে পারলাম, সেইটা এখন আপনাদের সামনে শেয়ার করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের একাধিক অনুষদ ও রেজিস্ট্রার্ড ভবনের গেটে তালা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আজ দুপুর 12টার দিকে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন অনুষদের সামনে যান এবং একে একে সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, রেজিস্ট্রার্ড ভবন, আধুনিক ভাষা ইনস্টিটিউট ও লাইব্রেরির গেটে তালা ঝুলিয়ে দেন। গত মঙ্গলবার রাত 12টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে নিহত হন সাম্য। তার হত্যার বিচার দাবিতে গতকাল বিক্ষোভ ও মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। আজও ক্লাস, পরীক্ষা বর্জন করে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। হত্যার ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে আজ বিকেলে শিক্ষার্থীরা সমাবেশ করবে বলে জানা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং হত্যাকাণ্ডের পর যথাযথ ব্যবস্থা নিতে অনীহা দেখিয়েছে। ছাত্রদল ছাড়াও বাম ধারার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও আজকের বিক্ষোভে অংশ নেন। নিহত শাহরিয়ার আলম সাম্য জাতীয়তাবাদী ছাত্রদলের স্যার এ.এফ. রহমান হল ইউনিটের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এ ঘটনায় পুলিশ 3জনকে গ্রেপ্তার করেছে এবং গতকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত এবং এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ডাবি কর্তৃপক্ষ। আসলে সত্যি কথা বলতে আমার কপাল খারাপ নাকি আমাদের দেশের সিস্টেমটাই এরকম সেইটা আমি বুঝি না। কারণ হচ্ছে দুটো সার্টিফিকেট তুলতে এবং একটা মাইগ্রেশন সার্টিফিকেট তুলতে যদি 1 মাসের বেশি সময় লাগে এবং যদি 7 থেকে 8 বার শুধু ঢাকা ইউনিভার্সিটি আর কলেজ ক্যাম্পাস এটা যদি যাওয়া আসা করা লাগে শুধু 3টা সার্টিফিকেটের জন্য, তাহলে কিভাবে কি হবে? এটাই যদি সিস্টেম হয় তাহলে এই সিস্টেম দিয়ে কিভাবে দেশ চলবে আমি জানি না, কিভাবে শিক্ষা ব্যবস্থা চলবে। যাই হোক, কারো যদি এরকম কোনো সিচুয়েশন হয় যে তার ইমার্জেন্সি কোনো কাজে মাইগ্রেশন বা তার একাডেমিক সার্টিফিকেট লাগবে, তাহলে এই এত সময় যদি নেয় তাহলে আমার মনে হয় না যে সে যে কাজের জন্য এই সার্টিফিকেট তুলবে বা মাইগ্রেশন লাগবে সেই কাজ সে করতে পারবে। এখন আমি তো বাংলাদেশে বাংলাদেশে হয়তো সময় আছে বা থাকবে বা এবছর না হলে আগামী বছর হবে, কারো কারো তো এর চেয়েও অনেক বেশি জরুরি কোনো কাজ থাকতে পারে যে কাজে তার মাইগ্রেশন সার্টিফিকেট বা তার একাডেমিক সার্টিফিকেট দরকার হতে পারে। তো এই ছিল আজকের ঘটনা। আবারও আপনাদের সাথে কথা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন আবারও। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।